আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক মজাদার পায়েস। এই রমজানে দেখবেন ইফতারির সময় এরকম একটা মিষ্টি আইটেম যদি থাকে তাহলে একদম জমে যাবে। আর পায়েস সাধারণত আমরা কম বেশি মানে অনেকেই সবাই পছন্দ করি আর কি। এতটাই লোভনীয় একটা পায়েস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধুরা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে আর একটা লাইক করবেন। আপনারা আমার ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এই যে এখানে আমি পোলাওয়ের চাল 1 মুঠ আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেখবেন ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যায়, সময় লাগে না। আর এখানে আমি 1 লিটার দুধের জন্য এখানে আমি নিয়ে নিব 1 মুঠ চাল। পোলাওয়ের 1 মুঠ চাল দিয়ে আমি পায়েসটা রান্না করব। আপনারা পারফেক্ট ঠিকঠাক স্বাদ যদি পেতে চান তাহলে 1 লিটার দুধ বা 1 লিটার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 1 লিটার দুধের চেয়ে কম দিবেন না। আর আপনার হাতের 1 মুঠো যদি চাল হয় তাহলে দেখবেন এর স্বাদটা একদম পারফেক্ট আসবে। এখানে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে রাখছিলাম। দুধটা আমি এই যে দেখুন আমি পাতিলে দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, শুধু এই দুধের মধ্যে পায়েসটা রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ। এখন আমি দুধটা ফুটা অবধি ওয়েট করব। এই যে দেখুন দুধটা যখন পারফেক্টভাবে একদম ফুটে উঠবে বুঝতে পারবেন দুধটা একদম ঠিকঠাক আছে। দুধ ফুটে ওঠার আগে চাল বা চিনি এসব কিছু দিবেন না, তাহলে দেখবেন দুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার চিনি চাল সব নষ্ট হয়ে যাবে। দুধটা পারফেক্টভাবে যখন ফুটে উঠবে এ পর্যায়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিবেন। আর চালটা পায়েস রান্না করার আগে 1 থেকে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এটা বের করে রাখবেন, তাহলে দেখবেন পায়েস রান্না করতে একদম বেশি সময় লাগবে না। এই যে দেখুন আমি এখানে চালটা দিয়ে দিলাম, দুধটা ফুটে আসছে। এই যে আমি এখানে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমার কাছে মিষ্টি খাবারে মিষ্টিটা বেশি হলে অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়ারা ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না। প্লিজ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটি দেখে একটা লাইক করবেন। আর এই যে দেখুন পায়েসের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা আমার ফ্রিজিং ছিল, আমি সব সময় ঘরে ফ্রিজের নারকেলটা কুড়ায় রেখে দিই, যখন যেটা বের করে দিতে পারি যেন। নারকেল যে কোনো খাবারে দিলে খাবারের টেস্টটা অনেক বাড়ে, বিশেষ করে মিষ্টি খাবারেতে নারকেল দিলে অনেক ভালো লাগে। এই যে দেখুন একদম চালটা ফুটে আসছে। এ পর্যায়ে আমি পায়েসটা দেখবেন একটু মিহি মিহি হওয়ার জন্য আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিব। আর এভাবে চালটা ভিজিয়ে রাখলে একদম আপনার দেখবেন অর্ধেক সময় লাগে এই পায়েসটা হতে। এটা নতুনদের জন্য অনেক নতুনদের কাছে অনেক একটা ভিডিওটা এটা অনেক ভালো হবে, উপকারী একটা ভিডিও। এই যে দেখুন আমার কাছে এটা ঘাটে একটু কম লাগছিল, আমি এখানে এটা একদম ঘাটে ঘন হয়ে গেছিলো, ঘনত্বটা বেড়ে গেছিলো, কিন্তু পায়েসটা একটু পাতলা পাতলা হয়। আমি এখানে আরও আধা লিটারের মতন দুধ পরে অ্যাড করে দিয়েছি, দিয়ে এটার ঘনত্বটা আমি এরকম করে নিয়েছি। আর এখানে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। আর মাশাআল্লাহ দিলে আমার পায়েসটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। এখানে আপনাদের ঘরে যে কাজু যদি থাকে, কোন বাদাম, সেসব কিছু অ্যাড করতে পারেন, তাহলে পায়েসের স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। আমার কাছে কোনো বাদাম নেই, শুধু কিশমিশটা ছিল, আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশ নারকেল দিয়ে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ছট করে বানিয়ে নিলাম ইফতারের আগে। আপনাদের ভাইয়া বলছিল যে উনি পায়েস খাবেন, আমি ঝটপটি পায়েস রেসিপিটা বানিয়ে নিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন পায়েসের কালারটা কীরকম হয়েছে মাশাআল্লাহ দিলে। আর পায়েসের উপর দিয়ে যখন একটা দুধের সরের লেয়ার পড়বে তখন বুঝবেন না পায়েসটা একদম পারফেক্ট হয়েছে। এটা খেতেও অনেক দুর্দান্ত লাগবে। দেখুন পায়েসের উপরে একটা দুধের সর লেয়ার পড়ে গেছে।
আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়াতেই আপনারা নোটিফিকেশন পেয়ে আবার চলে আসতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।